একটা 100, 10টা 1000, গোলাপচাঁদ বাজার। আসুন শপিং সেন্টারে আর পণ্য নিয়ে যান আমাদের থেকে। বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি। তবে ভাইদের বেচা কিনা খুবই খারাপ আমরা দেখতেছি ভাই। এখন আপাতত সেল একবারে কম হচ্ছে, 20 রমজানের পরে আল্লাহর রহমতে ভালো সেল হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি ঢাকার সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর মধ্যে একটি গুলিস্তান ফুটপাতে। এখানকার ফুটপাত জুড়ে বিভিন্ন ধরনের দোকান বসে, যেখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে জুতা, ব্যাগ, মোবাইল, অ্যাক্সেসরি সহ নানা ধরনের জিনিসপত্র। আর সবচেয়ে বড় কথা, কম দামে ভালো মানের জিনিস কেনার সুযোগ থাকে। চলুন দেখি কি আছে আজকের এই ফুটপাতের মার্কেটে। দেখতে পাচ্ছেন পুরো ফুটপাত জুড়ে বিশাল ভিড়, চারপাশে শুধু ক্রেতা আর বিক্রেতার। এখানে নানা ধরনের দোকান রয়েছে, কিছু স্থায়ী, কিছু আবার ভ্রাম্যমান। ফুটপাতে হাঁটলে চোখে পড়বে দারুণ সব অফার। এই দোকানগুলোতে পাওয়া যায় টি শার্ট, শার্ট, জিন্স, পাঞ্জাবি সবকিছু, আর দামও অনেক কম। যেমন এখানে 250 থেকে 300 টাকার টি শার্ট, 400 থেকে 500 টাকার জিন্স পাওয়া যায়। তবে দরদাম করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে লোকাল থেকে কপি ব্র্যান্ডের জুতা পর্যন্ত সবই পাওয়া যায়। নকশাও বেশ ভালো, আর দাম 500 থেকে 1500 টাকার মধ্যে। কেউ যদি দরদাম জানেন তাহলে আরো কমে নিতে পারবেন। এগুলোর দাম কত? এগুলোর 150 একদম। আর ওইগুলো 150 টাকা দিয়ে এত সুন্দর একটা টিভি। আর হচ্ছে এটা 550, অনেক সুন্দর আছে। গুলিস্তানে আসলে অন্যরকম একটা অনুভূতি হবে, মানে এখানে আসলে আপনার ফিল হবে যে কোনটা থেকে কোনটা নেবে, এরকম লাগবে। আমাদের শপিং সেন্টারে আসুন, কম পয়সায় মার্কেটিং করুন। গোলাপচাঁদ শপিং সেন্টার, রাস্তার শপিং সেন্টার, বাংলাদেশের সেরা মার্কেট। এখানে কম পয়সায় শপিং করে যান, খুব তাড়াতাড়ি আসুন আর মাল কিনে নিয়ে যান। একটা 100, 10টা 1000, গোলাপচাঁদ বাজার। আসুন শপিং সেন্টারে আর পণ্য নিয়ে যান আমাদের থেকে। ধন্যবাদ। এখানে আসলে পেয়ে যাবেন রং বেরঙের ফ্যান, যেটা মোবাইল থেকে ব্যবহার করতে পারবেন। আর এদিকে যদি যাই, দেখেন দুদিকে শুধু দোকান আর দোকান। এখানে হচ্ছে ঘড়ি, ব্রেসলেট, চেন, আংটি সবই পাওয়া যায়। সব জিনিসগুলো অসাধারণ। আপনারা এখান থেকে দাম দর করে নেবেন অবশ্যই, তা না হলে কিন্তু ঠকবেন। গুলিস্তান আসলে অবশ্যই সতর্ক থাকবেন। মানি ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র সবসময় নিজের সতর্কতার সহিত রাখবেন। এখানে হচ্ছে ঘড়ির দোকান। এই ঘড়ির দোকানে 100 টাকা থেকে 1000 টাকা দামের ঘড়ি আছে। দেখেন অনেক সুন্দর ঘড়িগুলো। ঘড়ি মানে বাচ্চাদের ঘড়ি, বড়দের ঘড়ি, নানা রকমের ঘড়ি আছে, খুব সুন্দর। শুধু জামা কাপড় নয়, এখানে পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, চার্জার, মোবাইল কভার এইসবও পাওয়া যায়। গুলিস্তানে কেনাকাটা করতে হলে দরদাম করাটা মাস্ট। বিক্রেতার প্রথমে বেশি দাম বলবে, কিন্তু একটু ধৈর্য ধরলে 30 থেকে 40% কমে নেওয়া সম্ভব। গুলিস্তান ফুটপাত মানে ব্যস্ততা, ভিড় আর কম দামে কেনাকাটার মজা। বিক্রি কেমন হইতেছে? বিক্রি নাই। অন্য টাইমে কি আরো বেশি বিক্রি হয়? ইনশাআল্লাহ এর তুলনায় এখন একটু কমই, তবে ইনশাআল্লাহ ভাই ঈদের বেচাকিনিতে আর ভরপুর বেচাকিনিতে হবে। ঈদে কি বিক্রি কম হইতেছে? না ভাই হইতেছে যাক আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা। বাচ্চাদের খেলনা চাবি রিং। এখানে আছে, এক পাশে আছে জুতার দোকান, আর এক পাশে গেছে ছোট বাচ্চাদের, বড় মানুষের টি শার্ট, শার্ট, প্যান্ট সবই পাবেন খাদ্য মূল্যে গুলিস্তানে। কিন্তু এখানে এসে একটা সতর্কতা অবলম্বন করবেন, মানি ব্যাগ সাবধান, কারণ এখানে অনেক পকেট মার আছে, যে কোনো টাইমে ক্ষতি হয়ে যেতে পারে, একটু সতর্ক থাকতে হয়। ঈদের কারণে কতটা ভিড়। জুতার দোকান এটা, এখানে সব টি শার্ট কত করে পিস মামা? 150, 150 টাকা পিস। অনেক সুন্দর সুন্দর টি শার্ট, পলো শার্ট, সব রকম শার্ট আছে। এখানে আছে লেদারের বেল্ট। বেল্ট কত করে পিস এগুলো? ফিক্সড নাকি কম আছে না? বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি। এখানে যে সবাই কেনাকাটা করতে আসছে এরকম না, বাজারগঞ্জে হয়ে যাচ্ছে, যেহেতু সেই রেটটা হয়ে গেছে।
যে কারণে মানুষ যা যা গন্তব্যে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ এখানে কেনাকাটা করতে আসছে, কারণ বিকাল হলে এখানে হাজার হাজার মানুষের আনাগোনা থাকে, প্রচুর পরিমাণে বিক্রি হয়। এটা হচ্ছে গুলিস্তান হলের মোড়, গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই দোকানে বিক্রি কেমন হচ্ছে? ভাই এখন আপাতত সেল একবারে কম হচ্ছে, 20 রমজানের পরে আল্লাহর রহমতে ভালো সেল হবে। এখন কম না? জি একটু কম। অন্যান্য বছরে কি এই টাইমে বিক্রি আরো বেশি থাকে? এই থাকে ভাই, এটা সব হচ্ছে রিজিকের উপরে, কথা বুঝেন নাই। কেউ বেশি ব্যস্ত আছে, কেউ কারো হইতাছে না। আর 20 রমজানের এখানে অনেক রকমের ঘড়ি দেখতে পাচ্ছি, এই ঘড়িগুলোর সর্বোচ্চ দাম কত আর সর্বনিম্ন দাম কত আছে ঘড়ি? ভাই আমাদের এখানে 100 থেকে 800, 900, 1000 টাকারও ঘড়ি আছে। ঘড়ি আছে? জি। ওগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয়? না ভাইয়া, এগুলো কোনো গ্যারান্টি নাই, কিন্তু ভালো নিলে একটু ভালো লাস্টিং করবে। আপনাদের দোকান কয়টা থেকে খোলা থাকে, কয়টা পর্যন্ত? সকাল 9টা থেকে রাইতে, এখন তো সিজনের বাজার, এখন রাইতে 12টা 1টা পর্যন্ত। আর অন্য টাইমে? অন্য টাইমে 10টা 11টা থেকে রাইতে 9টা 10টা। 9টা 10টা। তো দর্শক শুনতে পারলেন, আপনাদের যদি ঘড়ির প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন। গুলিস্তানের ফুটপাতে আসলে শুধু জামা কাপড় অন্যান্য জিনিসপত্র কিনতে পারবেন না, এখান থেকে টাকা কেনা বেচা করা হয়। কারণ আপনার যদি পুরান টাকা থাকে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং নতুন টাকা কিনতে পারবেন, তবে দামটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখেন কত ছিঁড়া টাকা, তারপরও এরা কিনে রাখছে। তো আসলে কোনো কিছু ফালানো জানা, গুলিস্তানে আসলে সব কিছু কাজে লাগাতে পারবেন। এখানে সারি সারি কত টাকার দোকান নিয়ে বসে আছে, এখান থেকে টাকা নিতে পারবেন এবং কত কয়েন, এখান থেকে কয়েনও নিতে পারবেন, অনেক পুরানো কয়েনগুলো কিনতে পারবেন। এদের জন্য জমজমান গুলিস্তান বাজারটা। অন্য টাইমে একটু বেশি ভিড়ই থাকে, কিন্তু তুলনামূলকভাবে ঈদ উপলক্ষে একটু বেশি ভিড়। আমি তো দূরে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন হইতেছে ঈদ উপলক্ষে? না ওনার জ্বর, উনি দোকানে দাঁড়াইতে পারে নাই, বুঝছেন। আর আমার চাঁদপুর জমা একটু কাজ আছে, ইমার্ট দিছি, এই জন্য দোকান বন্ধ করে দিচ্ছি। এই জন্য বেচাকিনি, তুমি দোকানটা বন্ধ করতেছো না বেচাকিনি কোনো কারণে? না বেচাকিনি একটু, বেচাকিনি ভালো না, বেচাকিনি ভালো না, বেচাকিনি খুবই খারাপ। ইচ্ছার আগে অন্য টাইম আরো বেশি বিক্রি হয়? ইচ্ছার ইচ্ছাতে বেশি বিক্রি হয়। বেচাকিনি অত্যন্ত খারাপ, কোনো এরকম হয়নি এবছরে না? এবছর এমন খারাপ যেটা বলার মতো না। মানে স্টাফদের বেতন দেওয়া যাচ্ছে না, স্টাফের যে একটা খরচ এটা উঠতেছে না। মানে ঈদে এরকম বিক্রি হয় না? মানে এরকম অবস্থা অর্থনৈতিক মন্দা আর কখনো জীবনে হয়নি। কারণটা কি মনে হইতেছে? কারণটা আমার মনে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের হাতে টাকা নাই তো? মানুষের হাতে টাকা নাই, আর তো অত্যন্ত মানুষ অশান্তিতে আছে মনে হয় আমার। আরে টাকা পয়সা যা আছে সব আছে, যাক আল্লাহ দিব, ভাই একদিনও ঈদের দিতে তো পারে। এইসব কথা মন্তব্য করতে পারবো না, তবে ভাইদের বেচা কিনা খুবই খারাপ আমরা দেখতেছি ভাই, সত্যি বেচা কিনা অনেক খারাপ। আমিও দেখতে পাচ্ছি এখানে, কারণ ভিড় আর নাই। বিশেষ করে কর্মচারী বেতন দিতে পারতেছে না, পানাদারের টাকাও দিতে পারতেছে না। কিন্তু আমার বেচা কিনা অনেক, ভাই ধন্যবাদ। কিন্তু এটা দর্শক শুনতে পারলেন, বেচা কিনি অনেক কম আসলে। অন্য টাইমে গুলিস্তানে আসলে দেখা যায় অনেক মানুষের ভিড় থাকে, কিন্তু এই ঈদে, এই রমজানের যে ঈদটা এখানে বেচা বিক্রিটা অনেক কম হচ্ছে। প্রত্যেকটা দোকানদারের একই কথা যে বিক্রি কম হচ্ছে। তোমার দোকান কোনটা? এটা না, বলো না কিছু কইতাম না। এখানে আছে অনেক সুন্দর সুন্দর ঘড়ি, 100 টাকা থেকে শুরু করে 150, 200, 300, 500, 600। সর্বোচ্চ কত দামের ঘড়ি আছে এখানে ভাইয়া? 1000 টাকা। 1000 টাকার ঘড়ি কোনগুলা? এগুলা এখানে 1000 টাকা দামের ঘড়ি। এগুলা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? গ্যারান্টি ওয়াটারপ্রুফ এগুলো। হ্যাঁ ওয়াটারপ্রুফ না? তাহলে তো কিছু হবে না। অনেক সুন্দর ঘড়িগুলো। এখানে দেখতে পাচ্ছেন বড়দের জুতা, ছোটদের জুতা, এখানে রং বেরঙের জুতা দেখা যাচ্ছে। এখানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের সবারই জুতা আছে। এখানে হচ্ছে ব্যাগ,
রং বেরঙের সুন্দর সুন্দর ব্যাগ, ছোট বাচ্চাদের, বড় মানুষের সব রকমই ব্যাগ এখানে পাবেন। আসলে গুলিস্তানে আসলে সব কিছু পাওয়া যায়, সব মিলিয়ে সব কিছু ভালোই লাগে। গুলিস্তান ফুটপাত মানে ব্যস্ততা, ভিড় আর কম দামে কেনাকাটার মজা। যদি কম দামে ভালো জিনিস কিনতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। আপনাদের কি মনে হয়, এই মার্কেট থেকে আপনি কি কিনতে চান? কমেন্টে জানাবেন। দেখা হবে আবার পরের কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।